নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের লেখা গল্প মজার বালিশ। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। শুরু করছি আজকের গল্প সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের লেখা মজার বালিশ। এক সাধু তীর্থে তীর্থে ঘুরে বেড়ান। ঘুরতে ঘুরতে বন পাহাড় পার হয়ে একদিন সন্ধ্যার সময় তিনি এলেন এক গ্রামে। গ্রামে ঢুকেই সরাই। সাধু ভাবলেন এখনই রাত হবে, রাত্রে আর ঘোরা নয়, এইখানে পড়েই রাতটুকু কাটিয়ে দেবেন। সরাইয়ের সামনে সরাইওয়ালা দাঁড়িয়ে ডিমওয়ালার কাছে ডিম কিনছে। সাধু বললেন সরাইওয়ালাকে, তোমার সরাইয়ের রোয়াকে যদি রাত্রে আমি থাকি তাহলে তোমার কোনো অসুবিধা কি হবে বাপু? সাধুকে দেখে সরাইওয়ালা বললেন, সে কি ঠাকুর, আপনি সাধু মানুষ, বাইরে রোয়াকে কেন থাকবেন? আপনাকে আলাদা ঘর দেব, সেই ঘরে আপনি থাকবেন। সাধু বললেন, না, আমি সাধু সন্ন্যাসী মানুষ, আমি কোনো ঘরে থাকতে পারি না, বাইরের এই রোয়াকেই আমি থাকবো। সরাইওয়ালা বললে, না না, এতে আবার আমার কি অসুবিধে হবে? আপনি স্বচ্ছন্দে রোয়াকে থাকতে পারেন। সরাইওয়ালার কথা শুনে সাধু তার মাদুর বার করে রোয়াকে পাতলেন, কাঁধের ঝুলি নামিয়ে মাদুরের পাশে রাখলেন, রেখে মাদুরে বসলেন। সরাইওয়ালা ডিম কিনে ডিমওয়ালাকে ডিমের দাম দিয়ে সরাইয়ে ঢুকলো। সরাইয়ে একজন করে খদ্দের আসছে। সাধুর দিকে তারা ফিরেও তাকায় না, তারা সরাইয়ে ঢুকছে। রাত হলো। সাধু মাদুরে বসে আকাশের দিকে চেয়ে আছেন। আকাশে চাঁদ, এক রাশ নক্ষত্র। সাধু আকাশের দিকে চেয়ে আছেন। একজন দিনমজুর এসে রোয়াকের নিচে বসল। সাধু দেখলেন, দেখে বললেন, ধুলোয় বসছো কেন বাবা? উঠে আমার মাদুরে বসো, আমার পাশে। মজুর বসলো মাদুরে সাধুর পাশে, বসে দুজনে গল্প করছে। সাধু বললেন, কি কাজ করো তুমি? মজুর বললে, 5 জনের খেতে কোদাল চালিয়ে মাটি কোপাই, গাছপালা কাটি, তাতেই যা রোজগার হয়। সাধু বললেন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বহু দূরে, ওদিকে। তাকে বাড়ি বলে না ঠাকুর, গর্ত। সাধু বললেন, বাড়িতে তোমার কে আছে? কে আবার থাকবে ঠাকুর, দুঃখী মানুষ, আমার কেউ নেই, যে কষ্টে দিন চলে, একে বাঁচা বলা চলে না গো। শ্যাল কুকুরও আমায় ছেড়ে আরামে থাকে। মজুর তার দুঃখের কথা বলতে লাগলো। তার কত সাধ, বড়লোক হবে, বড় বাড়ি হবে, বিয়ে করে বাড়িতে আনবে পরমা সুন্দরী বউ, বাড়িতে থাকবে দাস দাসী দারোয়ান লোকজন, ঘোড়াশালে থাকবে তেজি ঘোড়া, সে হবে রাজার সেনাপতি না মন্ত্রী, আর কিছু না। পরের খেতে মাটি কেটে পরের বাড়ির জঞ্জাল সাফ করে দিন কাটছে। না হলো বিয়ে, না হলো বাড়ি, না ঘোড়া, না কিছু। বাঁচতে তার মোটে ইচ্ছে করে না, কেবলই ভাবে যদি মরতে পারে তো এ জন্মের মতো বেঁচে যায়, পরের জন্মে মন্ত্রী হবে। বলতে বলতে মজুরের দুঃখ একেবারে উথলে উঠল। সাধু বললেন, যদি রাজা মন্ত্রী হতে পারে তাহলে বাঁচতে চাইবে। ওহ! মজুর বললে, তাহলে কি আর মরতে চাই ঠাকুর? আপনার কাছ থেকে চেয়ে চিনতে একটা মাদুলি নিলে হয়তো 100 বছর বাঁচতে পারি। বটে, সাধু বললেন, রাত হয়েছে, সারাদিন খেটে কাজ করছো, আবার কাল সকাল হলেই তো খাটবে, ঘুমোও। সাধুর কথা শেষ হতে না হতেই ঘুমে মজুরের চোখ ঢুলে এলো। সে ঘন ঘন হাই তুলছে। সাধু বললেন, শোও, আমার মাদুরের একদিকেই শোও, আর এই নাও বালিশ, আমি দিচ্ছি, বালিশে মাথা রেখে ঘুমোও।
ঝুলির ভিতর থেকে সাধু দিলেন বড় একটা বালিশ, চীনে মাটির তৈরি বালিশ, ঝকঝক করছে গা চাঁদের আলো পড়ে। বালিশটা দেখতে যেন একটা মোটা নল। বালিশটা মাদুরে রেখে মজুর দেখে নল বালিশের দুমুখ খোলা। এত বড় বড় ফাদল! বালিশে মাথা রেখে মজুর শুয়ে পড়ল। শুয়ে দু চোখ বুঝল। একটু পরে কি তার মনে হলো মাথা তুলে নল বালিশের ফাঁদলে ঢুকলো। ঢুকে তার ভিতর দিয়ে চলছে হামা দিয়ে। যেতে যেতে বেরুলো ওদিককার ফাঁদল দিয়ে। যেমন বেরুনো দেখে তার বাড়ির সামনে এসেছে। বাড়ির সামনেটুকু শুধু চিনল। তার সে বাড়ির উপর উঠেছে 7 মহল পুরী। পুরীর দোরে সেপাই সান্ত্রী। তাকে দেখে সেপাই সান্ত্রীরা মাথা নুইয়ে সেলাম করল। মজুর ঢুকলো পুরীর মধ্যে। পুরীর মধ্যে ঢুকেই দেখে এক অপরূপ সুন্দরী কন্যা। এ আবার কে? কন্যা বললে, বাহ, চিনতে পারছো না? তোমার বউ আমি। সত্যি? মজুর খুব খুশি। বউয়ের সঙ্গে মজুর উঠল 7 তলার ঘরে। সাজানো ঘর, পালঙ্কে নরম বিছানা। মজুর শুয়ে পড়ল বিছানায়। শোবা মাত্রই ঘুম। সকালে ঘুম ভাঙতে লোকজন বললে রাজার কাছে তলব এসেছে। মজুর চমকে উঠল। রাজার তলব? মজুর চলল রাজপুরীতে রাজার সভায়। রাজা বললেন, আজ থেকে তুমি হলে আমার মন্ত্রী, আমার মন্ত্রিত্ব করবে। মজুর হলো রাজ্যের মন্ত্রী। তার যেমন মান তেমনি সুকৈশর্য। দিন যায়, মাস যায়, বছর যায়, মন্ত্রী হয়ে মজুর খুব সুখে আছে, যেমনটি চেয়েছিল। তারপর হঠাৎ রাজ্যে গোলমাল। শত্রুর সঙ্গে কারা চক্রান্ত করছে। রাজাকে মেরে সিংহাসন নেবে তারা। সে দলে মজুর মন্ত্রী নাকি সর্দার। চক্রান্ত ধরা পড়েছে, প্রমাণও হয়েছে। রাজা হুকুম দিলেন, মশানে নিয়ে গিয়ে এই মন্ত্রীটার গর্দান কাটো। জল্লাদ চলল মন্ত্রীকে নিয়ে মশানে। হাঁড়ি কাঠে তার ঘাড় গুঁজে দিয়ে দিল 1 কোপ। ওফ বলে চেঁচিয়ে উঠল মজুর মন্ত্রী। সঙ্গে সঙ্গে স্বপ্ন ভেঙে গেল। উঠে সে বসে ঘাড়ে হাত বোলাতে বোলাতে চোখ পড়ল সাধুর দিকে। দেখে সাধু হাসছেন। মজুর চেয়ে চারিদিক দেখে সরাইয়ের রোয়াক সাধুর মাদুরে সে বসে সাধুর পাশে। আর ওই সেই চীনা মাটির বালিশ। এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল? সাধু বললেন, কি গো বাপু, মন্ত্রী হতে চাও? মন্ত্রী হলে বিপদ কত বুঝলে? 2 হাত জোর করে মজুর বললে, না ঠাকুর, মন্ত্রী হলে কি যে হতে পারে খুব বুঝেছি। মন্ত্রী হতে যে চায় সে মন্ত্রী হোক, আমি এমনি মজুরি থাকি যেন। শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।